সচিবালয়ে আগুন লাগলো। সচিবালয়ে আগুন লাগলো কিভাবে? তার জন্য আমাদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার। রাষ্ট্রপত্তনের পরে ৭২ সালে যে সংবিধান করা হয়েছে, সেই সংবিধানে গণতন্ত্রের কথা একাতে বলা হয়েছে, নাগরিকের মর্যাদার কথা বলা হয়েছে, আরেক হাতে সেটা কেড়ে নেওয়ার সমস্ত ব্যবস্থা তৈরি করা হয়েছে। ক্ষমতার কাঠামো এমন যেখানে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত ছিল, এবং সেই দাঁড়ানোর যাত্রা যদি আমাদের করতে হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যাদের হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকেই বিচার প্রার্থী। এখানে একজন শহীদের মা আছেন, তাদের বিচার আমরা দেখতে চাই। দুটো ঘটনা বলবো। একটা হচ্ছে চট্টগ্রাম, যেখানে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে মুসলমানদের মধ্যে উস্কানি তৈরির চেষ্টা করা হয়েছিল, যাতে তারা হিন্দুদের উপর আক্রমণ করে। ইসকনের ব্যানারে সেই হামলা চালানো হয়েছে। আর হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করলেই সেই ছবি, ভিডিও তারা পৃথিবীর সব জায়গায়, বিশেষত পশ্চিমা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছে যে বাংলাদেশে এই অভ্যুত্থান, এটা আসলে এই দেশে একটা ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করেছে। এটা যে তারা চেয়েছিল, এটা আমাদের কেবল কল্পনা নয়, আমরা বিশ্লেষণ করে বের করছি তা না। শেখ হাসিনা টেলিফোন সংলাপ করে নিজের কর্মীদের বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, ওইটার উপরে হামলা করলে ওই ছবি, ভিডিও নিয়ে ওনার লিঙ্কে পাঠিয়ে দেবেন। ঠিক যেমন চট্টগ্রামে তারা ওই ছবি, ভিডিও তুলতে চেয়েছিল এবং ওইটা পাঠিয়ে দিতে চেয়েছিল। বাংলাদেশের মানুষ ঐক্য দেখিয়েছে। রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থীরা সবাই দায়িত্বশীল ভূমিকা রেখেছে, অভ্যুত্থানকে রক্ষা করতে চেয়েছে, যার ফলে চট্টগ্রামে তারা শত চেষ্টা করেও ওই হামলা ঘটাতে পারেনি। সচিবালয়ে আগুন লাগলো। সচিবালয়ে আগুন লাগলো কিভাবে? তদন্ত করতে হবে। রাষ্ট্রের যতটুকু সক্ষমতা আছে সবটা দিয়ে তদন্ত করতে হবে, কেননা এটা মোটেই কোনো হালকা ব্যাপার নয়। এই তদন্ত থেকে আমাদের নিরাপত্তার কোথায় সংকট হচ্ছে সেটা বের করতে হবে। সচিবালয়ে হামলা এইটা মোটেই কোনো মামুলি দুর্ঘটনা হিসাবে দেখার বিষয় নেই। একদিকে মানুষের জানমালের নিরাপত্তার হুমকি হচ্ছে, অন্যদিকে বাজারে দ্রব্যমূল্য কমছে না, বেড়েই চলেছে। 40 টাকার আলু 80 টাকায় যাচ্ছে। কেন যাচ্ছে? আমাদেরকে সরকারকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। সরকারকে এর বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। বহু জায়গায় নানাভাবে ডাকাতি হচ্ছে। এইসব ডাকাতির পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন করে কাজ করার কথা। আজকে 4 মাসের উপর সময় পার হয়েছে। মানুষ দেখতে চায় এই দেশের প্রতিষ্ঠানগুলো, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করছে, তারা মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে, তারা বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওই কৃষক যেমন ফসলের ন্যায্য দাম পাবে, তেমনি মানুষ বাজারে গিয়ে স্বস্তিতে থাকবে, তার আয় অনুযায়ী ন্যূনতম ব্যয়ের সঙ্গতি থাকবে। তার নানান রকম ব্যবস্থা, এই ব্যবস্থা সরকারকে করতে হবে।